নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে আপনাদের সঙ্গে একটা ভালো বিষয় নিয়ে আমি উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে মাসিক রাশিফল। আজকে আমি যে রাশিফলটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, রাশিফলটা হচ্ছে বিশ্ব রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা এই জুন মাসে কেমন তারা ফল পেতে চলেছে, কোন দিক থেকে তারা শুভ ফল পাবে, কোন দিক থেকে তারা অশুভ ফল পাবে, কোন দিকে তাদেরকে সাবধানে চলতে হবে, সাবধানে থাকতে হবে, সম্পূর্ণ বিষয়ে আজকে আমি আপনাদের সঙ্গে তুলে ধরবো। বিষয়টা শুরু করার পূর্বে একটা কথা বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব কিংবা শেয়ার করেননি কিংবা নোটিফিকেশনে বেল আইকনটা প্রেস করেননি, আপনারা অবশ্যই কিন্তু করে দিবেন। কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো, বিষয়টা হচ্ছে বিশ্ব রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা জুন মাসে কেমন রেজাল্ট পাবে। সাধারণত বিশ্ব রাশি হচ্ছে জোডিয়াকের সেকেন্ড হাউস, এর অধিপতি হচ্ছে ভেনাস মানে শুক্র। 2025 সালে বিশ্ব রাশির কিন্তু ততটা কিন্তু ভালো অ্যাডভান্টেজ পায়নি, কিংবা এই 2026 সালে মে মাস অবধি কিন্তু বিশ্ব রাশি ততটা কিন্তু ভালো অ্যাডভান্টেজ পায়নি। কিন্তু জুন মাসে অবশ্যই কিন্তু ভালো অ্যাডভান্টেজ পাবে। শনিদেব আপনাদের রাশির একাদশ ভাবের মধ্যে থাকবে, দশম ভাবের মধ্যে আপনাদের রাহু থাকবে, চতুর্থ ভাবের মধ্যে সিংহ রাশিতে কিন্তু কেতু থাকবে। বৃহস্পতি আপনাদের রাশির দ্বিতীয় ভাবের মধ্যে আছে, কিন্তু জুন মাসের 2 তারিখে বৃহস্পতি আপনাদের রাশির তৃতীয় ভাবের মধ্যে আসছে। এই তৃতীয় ভাবের মধ্যে বৃহস্পতি এসে আপনাদের যোগাযোগের জায়গা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করাবে, আপনাদের কমিউনিকেশন স্কিলের জায়গা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করাবে। এই তৃতীয় ভাবের মধ্যে বৃহস্পতি এসে যারা যারা মিডিয়া জগতের সঙ্গে যুক্ত আছেন কিংবা সঙ্গীত নৃত্যর সঙ্গে যারা যারা যুক্ত আছেন, তারা কিন্তু ভালো অ্যাডভান্টেজ কিন্তু পাবে তৃতীয় ভাবের মধ্যে বৃহস্পতি আসার জন্য। তৃতীয় ভাবের মধ্যে বৃহস্পতি এসে আপনাদের মানে বন্ধু বান্ধবের দিক থেকে আপনারা ভালো সাপোর্টিং পাবেন, কিংবা আপনাদের ভালো বন্ধু বান্ধব জীবনে আসবে অবশ্যই এই জুন মাসের মধ্যে। এই তৃতীয় ভাবের মধ্যে বৃহস্পতি থেকে আপনাদের আপনাদের ছোট ভাই বোনের যে শারীরিক জায়গায় যে সমস্যা দেখা দিচ্ছিল, বা ছোট ভাই বোনের যে হেলথের জায়গায় যে সমস্যা দেখা দিচ্ছিল, সেই সমস্যা কিন্তু অনেকটা রিকভারি হবে এই জুন মাসের মধ্যে। এই তৃতীয় ভাবের মধ্যে বৃহস্পতি থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার রাশির সপ্তম ভাবের মধ্যে। তো যারা যারা বিজনেসকে নিয়ে চিন্তিত ছিলেন, যে সকল বিশ্ব রাশি কিংবা লগ্নের জাতক জাতিকারা যারা যারা বিজনেসকে নিয়ে চিন্তিত ছিলেন, বিজনেসের জায়গায় কিন্তু সরি বিজনেসের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট কিন্তু দেখা দেবে এই জুন মাসের মধ্যে। তো যারা যারা বিয়ের জন্য চেষ্টা করছিলেন, বিবাহ হচ্ছিল না, তাদের বিবাহিত জীবন মানে বিয়ে বিয়ে অবশ্যই কিন্তু এই জুন মাসের পর কিন্তু হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে। বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে আপনার রাশি নবম ভাবের মধ্যে। পিতাকে নিয়ে যারা যারা চিন্তিত ছিলেন, পিতার হেলথের জায়গাটাকে নিয়ে, শারীরিক জায়গাটাকে নিয়ে, তো পিতার সেই সব জায়গায় কিন্তু ভালো শারীরিক জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখা দিচ্ছে দেবে, আর হেলথের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখা দিবে। তো যারা যারা যে সকল বিশ্ব রাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা বিদেশে গিয়ে মানে ভ্রমণ করতে চাইছেন, তাদের একটা বিদেশ যোগ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু আমি পাচ্ছি। বৃহস্পতির একাদশ ভাবের মধ্যে নবম দৃষ্টি পড়ার জন্য অর্থ আপনাদের জীবনে প্রচুর আসবে, কিন্তু অর্থ সেভিংসের থেকে কিছু সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। এইটা হলো বৃহস্পতির ট্রানজিট। আরো বলতে গেলে অনেকটা লং হয়ে যাবে, আমি শর্টকাটে বলে যাচ্ছি। এবারে আসি পারিবারিক জীবন। পারিবারিক জীবন দেখতে গেলে সবার প্রথমে একটা কথা বলে দিচ্ছি, 21শে জুনের পর পারিবারিক জীবনে কিছু আপনাদের সমস্যা আসার সম্ভাবনা রয়েছে। এই সময়টা 21শে জুনের পর, এই সময়টা দেখবেন আপনাদের মানে মানে দাম্পত্য জীবনে কিছু সমস্যা কিন্তু অবশ্যই দেখা দিবে এই 21শে জুনের পর।
মিস মানে আপনার সঙ্গে আপনার মানে ওয়াইফের কিছু বন্ডিং সমস্যা দেখা দিতে পারে, কিংবা পারিবারিক জীবনকে নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে, কিংবা আপনাদের মায়ের হেলথের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে এই 21শে জুনের পর অবশ্যই কিন্তু দেখা দেবে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন, এডুকেশনের জায়গায় কিন্তু মোটামুটি আমি ততটা কিন্তু খারাপ পাচ্ছি না, কিন্তু 15ই জুনের পর মানে এডুকেশনের জায়গায় কিছু সমস্যা দেখা দিতে পারে। যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলছি, 15ই জুনের পর তাদের একটা এডুকেশনের জায়গায় সমস্যা কিন্তু অবশ্যই কিন্তু দেখা দেবে। অর্থের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে, জবের জায়গায় কিন্তু আপনাদের ভালো রয়েছে, কিন্তু জবের জায়গায় একটু সমস্যা দেখা দিলেও দিতে পারে। মানে পরিবর্তনশীল জব কিন্তু আপনাদের জীবনে দেখাচ্ছে এই সময়টা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যারা যারা বিদেশে গিয়ে জব করতে চাইছেন বা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য তো যথেষ্ট পরিমাণে ভালো অ্যাডভান্টেজ এই জুন মাসের মধ্যে রয়েছে। কিন্তু তো আমি বলবো যে সকল বিশ্বরাশি কিংবা লগ্নে জাতক জাতিকারা আপনারা 2026 সাল থেকে জানুয়ারি থেকে মে মাস অবধি যে ভালো সময় আপনারা পাননি আমি অবশ্যই বুঝতে পেরেছি। তো তাদের ক্ষেত্রে বলছি, এই জুন মাসে 2 তারিখের পর থেকে আপনাদের জীবনের একটা নতুন মোড় আসতে চলেছে, নতুন অপরচুনিটি কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে, অবশ্যই কিন্তু আসবেই। অর্থের জায়গায় কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দেখতে পাচ্ছি, কিন্তু মানসিক জায়গাটা কিছু সমস্যা দেখা দিতে পারে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানান। এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। এরপর আবার নতুন কিছু এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে আসবো। নমস্কার, ভালো থাকুন।